অতিথি মহোদয়কে, যিনি হোমিওপ্যাথির অভিভাবক ডাক্তার দিলীপ কুমার রায় মহোদয়। আমরা পরিষদের পক্ষ থেকে যে প্রস্তাবটি দিয়েছি তিনি সমর্থন করেছেন এবং উদ্বোধক মহোদয়ের কাছে আহ্বান জানিয়েছেন প্রতিটি গার্মেন্টসে, শিল্প কারখানায়, প্রতিটি জায়গায় যেন একজন করে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। তাহলে একসাথে সরকার চিকিৎসক নিয়োগ দিবে 200, 300, 400, 500, কিন্তু এই পরিপত্রটি যদি শ্রম এবং জনশক্তি মন্ত্রণালয় থেকে করা হয়, সারা বাংলাদেশের প্রতিটি কলকারখানায়, প্রতিটি গার্মেন্টসে একজন করে চিকিৎসক নিয়োগ দেওয়া হোক। শুধুমাত্র একটি পরিপত্রের মাধ্যমে অন্তত 10-15 হাজার চিকিৎসক একই সাথে নিয়োগ পাবে এবং সেখানে যদি বেতন কাঠামোটি নির্ধারণ করে দেন, কারণ গার্মেন্টস মালিক যারা আছেন ওনারা যত কম দিয়ে পারেন তত বেশি শ্রমিকদেরকে খাটাবেন, এটা ওনাদের নিয়ম। তো আমাদের চিকিৎসক যারা, তাদের বেতনটা যদি ওনারা মন্ত্রণালয় থেকে ঠিক করে দেন তাহলে সেটি সম্ভব হতে পারে। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক, যিনি হোমিওপ্যাথিক সকলের আশা আকাঙ্ক্ষার প্রতীক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, চট্টগ্রাম 14 আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, 71 রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী মহোদয়। আলহাজ নজরুল ইসলাম চৌধুরী মহোদয়, সকলে দাঁড়িয়ে একটু হাত তালি দেন, সকলে দাঁড়িয়ে অভিনন্দন জানান আমাদের মন্ত্রী মহোদয়কে। ধন্যবাদ সকলকে। বিজ্ঞান সেমিনারের সম্মানিত অতিথি, এখানে এই সভার সম্মানিত সভাপতি শেখ ফারুক এলাহি, এখানে উপস্থিত আছেন কবি নুরুল হুদা, মহাসচিব বাংলা একাডেমি। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যিনি একটু আগে সুন্দর এবং ব্যাখ্যামূলক আলোচনা করেছেন, বক্তব্য দিয়েছেন, ডক্টর দিলীপ কুমার রায়, চেয়ারম্যান নির্বাহী পরিষদ, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিল। বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিল। বিশেষ অতিথি মোহাম্মদ আশরাফুর রহমান, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, LMII। এবং আজকের সভার সম্মানিত সভাপতি ডক্টর শেখ ফারুক এলাহি, সভাপতি বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদ। আজকের পতাকার অনুষ্ঠানে উপস্থিত সারা বাংলাদেশ থেকে যারা গরিব দুঃখী মেহনতি মানুষের কম পয়সায় চিকিৎসা দিয়ে আজকে এই মানুষগুলোকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আগত আমার প্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক ভাইয়েরা, এখানে আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত থেকে অতিথিবৃন্দ এসেছেন, আপনাদের সকলকে কৃতজ্ঞতার ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি 15 আগস্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধুর সাথে শহীদ মহিউদ্দিন আলী, বঙ্গবন্ধুর সহধর্মী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, তার সুযোগ্য পুত্র শেখ কামাল, শেখ জামাল, বঙ্গবন্ধুর আদরের শিশুপুত্র শেখ রাসেল সহ যারা সেদিন শহীদ হয়েছিলেন তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
আমি আরো শ্রদ্ধা জ্ঞাপন করছি জাতীয় 4 নেতার প্রতি, যাদেরকে কারাগারে অন্ধপ্রকোষ্ঠে হত্যা করা হয়েছিল, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, যাদের এক সাগর রক্ত, এবং আমাদের 2 লক্ষ মা বোন, যাদের সম্ভ্রমের বিনিময়ে আজকে আমাদের লাল সবুজের পতাকা, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সবচেয়ে দেশের প্রাচীন চট্টগ্রামে প্রতিষ্ঠিত 54 বছরের পুরানো পেশাজীবী সংগঠন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ বাহপের উদ্যোগে অর্গানন অফ মেডিসিন 6ষ্ঠ সংস্করণ প্রকাশনার 100 পূর্তি উদযাপন ও আন্তর্জাতিক সম্মেলন 2024 উদ্বোধন করতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় হোমিওপ্যাথি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। হোমিওপ্যাথি চিকিৎসায় অগণিত রোগাক্লিষ্ট মানুষ রোগ যন্ত্রণার হাত থেকে মুক্তি পাচ্ছেন। সরকারি পৃষ্ঠপোষকতায় এই সরকারি মেডিকেল কলেজ একটি এবং 65টি হোমিওপ্যাথিক ডিপ্লোমা কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। চিকিৎসা ব্যবস্থায় গ্রহণযোগ্যতা এবং গুরুত্ব অনুধাবন করে 1986 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এই চিকিৎসা ব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞানের মৌলিক, তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান গভীরভাবে অর্জন করে হোমিও ডাক্তারগণ আরও সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করলে হোমিও চিকিৎসা আরও প্রসার করবে, আমি আশা ব্যক্ত করছি। এখানে আমি বলতে চাই, আমি একটু আগে আপনারা যিনি দীর্ঘক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, ডক্টর দিলীপ কুমার রায়, আমি তার মুখে শুনেছি মানে প্রধানমন্ত্রী হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন। আমি নিজেও কিছুদিন আগে আপনাদের এই ধরনের একটি হোমিওপ্যাথিক ডাক্তারদের আরেকটি সম্মেলনে আমি অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমি বলেছিলাম আমি নিজেও এই হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করি। আপনারা জেনে খুশি হবেন, আমার পায়ের হাঁটুতে দীর্ঘদিন ব্যথা ছিল। আমি অনেক দেশে বিদেশে অ্যালোপ্যাথিক চিকিৎসা করে ব্যর্থ হয়ে আমি শেষ পর্যন্ত হোমিওপ্যাথিক চিকিৎসা করে ইনশাল্লাহ সেটি আরোগ্য করবে এবং ইনশাল্লাহ আমি আরোগ্য লাভ করেছি। আমি এক্ষেত্রে বলতে চাই, আপনারা এই হোমিওপ্যাথিক চিকিৎসার আরো প্রসার ঘটালে এখানে কেন একটি যদি মেডিকেল ইউনিভার্সিটি হয়, হোমিওপ্যাথিক কেন ইউনিভার্সিটি হবে না? আপনারা যদি এই ক্ষেত্রে আরো বেশি জ্ঞান সমৃদ্ধ হয়ে আপনারা এই শিক্ষা ব্যবস্থাকে জ্ঞান ভিত্তিক এবং গবেষণা ভিত্তিক আরো প্রসার ঘটিয়ে এই শিক্ষার আরো উচ্চতর প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় সৃষ্টির মাধ্যমে, কারণ আপনারা জানেন বর্তমান সরকার যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য এত আন্তরিক, মানে প্রধানমন্ত্রী এখানে ডক্টর দিলীপ কুমার রায় বলেছেন, এখানে আমরা আপনাদেরকে 2023 সালে এই হোমিওপ্যাথিক চিকিৎসাকে সরকারিভাবে আমরা আইনের আওতায় এনে আপনাদেরকে হোমিওপ্যাথিক চিকিৎসা আইন 2023
দেশব্যাপী এই চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের ধারাবাহিক অব্যাহত রয়েছে। এই আইনটি মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জাতির জনকের কন্যাই এই আইনটি সংসদে পাশ করেছেন এবং এই আইনের মাধ্যমে আপনারা এই যে সমস্ত সহায়তাগুলো পাচ্ছেন, আগে আপনারা ডাক্তার লিখতে পারতেন না, আজকে তারই সহায়তায় তারই বদান্যতায় আপনারা এই ডাক্তাররা ডাক্তার লিখতে পারছেন। আমার মনে হয় এই চিকিৎসাটি বিশেষ করে গরিব দুঃখী মেহনতি মানুষের চিকিৎসা সেবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বড় লোক তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিদেশে অ্যালোপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে, কিন্তু গরিব মানুষের পক্ষে এত টাকা ব্যয় করে চিকিৎসা গ্রহণ করা সম্ভব নয়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যারা বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে আরোগ্য লাভ করতে পারে না, ভালো হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করলে সেই রোগ থেকে আরোগ্য পাওয়া যায়। সেটি আমি নিজেই একজন আমি নিজে বলেছি, এখন আমার যে পায়ের ব্যথাটি আমি হোমিওপ্যাথিক চিকিৎসার কারণে আমি আরোগ্য লাভ করেছি। এটি একটি বড় খুশি এবং বিশাল একটি খুশির সংবাদ। আপনারা বলতে পারবেন আমি সরকারের একজন মন্ত্রী হয়ে আপনাদের এই চিকিৎসা গ্রহণ করে আরোগ্য লাভ করেছি। যে চিকিৎসা আমি বিদেশে অনেক জায়গায় আমি নাম বলবো না, আমি ব্যর্থ হয়ে আমি এই হোমিওপ্যাথিক চিকিৎসা থেকে আমি আরোগ্য লাভ করেছি। সুতরাং আমি মনে করি আপনারা একটু নজর রাখতে হবে। অনেকে দেখি লেখাপড়া না করে হোমিওপ্যাথিক ব্যাগ একটা নিয়ে বসে যায়, এটি আপনাদের মান পূর্ণ হচ্ছে এবং আপনাদের এই পুরো পেশা এই সমাজের এই হোমিওপ্যাথিক চিকিৎসকদের সুনাম পূর্ণ হচ্ছে। এই ক্ষেত্রে আপনারা একটু কঠোর নজরদারিতে থাকতে হবে, যেন এই অর্ধশিক্ষিত বা কোনো ডিগ্রিবিহীন কোনো মানুষ এই হোমিওপ্যাথিক ব্যাগ নিয়ে বসে তারা যেন এই চিকিৎসাকে কলঙ্কিত না করে। সে ব্যাপারে আমার মনে হয় এই ব্যাপারে আপনারা নেতৃবৃন্দ, বিশেষ করে দিলীপ কুমার রায় দাদা, এ ব্যাপারে একটু পদক্ষেপ গ্রহণ করবেন। তাহলে পরে যদি অভিজ্ঞ ডাক্তার, শিক্ষিত ডাক্তার যারা জ্ঞান ভিত্তিক গবেষণা করে এই চিকিৎসা যদি করে, তাহলে আমার মনে হয় অ্যালোপ্যাথিক থেকে এই চিকিৎসার আরোগ্য লাভ করাটা অনেকাংশে সহজ এবং এটি একটি মানসম্মত এই চিকিৎসাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করতে আপনারা সক্ষম হবেন যদি এই কোয়াক ডাক্তার, যেটা কোনো লেখাপড়া না করে ও হোমিওপ্যাথিকের নাম দিয়ে একটা ব্যাগ নিয়ে যারা বসে যায় তাদেরকে প্রতিরোধ করতে হবে এবং যথাযথ ডিগ্রি গ্রহণ করে আপনারা এই চিকিৎসায় যদি সমাধান করেন, তাহলে মানুষ উপকৃত হবে, দেশ জাতি উপকৃত হবে। এখানে আমার কাছে কিছু দাবি আপনারা দিয়েছেন, সেক্ষেত্রে আমি বলতে চাই আপনারা আমাকে একটি আবেদন দেবেন। কারণ আমি এখানে আপনার বক্তৃতায় বলেছেন, আমি বক্তৃতায় বলে গেলে এটা হবে না। আবেদন দেবেন, সেটা আমি আমার দপ্তরকে নির্দেশ দেব। আশা করি আমি সে ব্যাপারে আপনাদের না বাড়িয়ে আপনাদেরকে একটু বলবো, এই হোমিওপ্যাথিক চিকিৎসার প্রসারে বঙ্গবন্ধু করেছেন, বঙ্গবন্ধুর সময়, এরপরে তার সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনা এই হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে জগতে যত অর্জন, বঙ্গবন্ধুর কন্যায় সর্বোপরি আপনাদের যে দাওয়াগুলো যে মেনে নিয়ে আজকে আপনাদের একটি অবস্থান এনেছেন, আপনারা সরকারি স্বীকৃতি পেয়েছেন, আপনারা সরকারিভাবে চাকরি পাচ্ছেন। আপনারা অ্যালোপ্যাথিকের পাশাপাশি আগে হোমিওপ্যাথিক চিকিৎসকদের অবজ্ঞা করা হতো, তারা এটাকে কোনো চিকিৎসাই মনে করতো না। সেই জায়গায় আজকে আপনারা সরকারি ডাক্তার হিসাবে সরকারিভাবে আপনারা নিয়োগ পাচ্ছেন।
আমি মনে করি জাতির জনকের কোন জনতে শেখ হাসিনার বদৌলতে আপনাদের এই অর্জনগুলো হয়েছে, যার জন্য আমি একইভাবে দাদার সুরে বলতে চাই, আপনারা আমার নেত্রীর জন্য। এখানে অনেকে অনেক দল করেন, অনেক মত পথের মানুষ আছেন, কিন্তু যে আপনাদেরকে উপকার করেছে তার কৃতজ্ঞতা স্বীকার করা আমি মনে করি এটা এই ব্যাপারে কারো কার্পণ্যতা থাকা উচিত নয়। আমার নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সহায়তা তৈরি দান করে। এদেশে যা কিছু অর্জন আপনি চিন্তা করে দেখেন, প্রতিটি অর্জন এই জাতির জনকের কন্যার হাত ধরেই হয়েছে। প্রথম বঙ্গবন্ধু করেছেন, তারপরে মধ্যের সরকারগুলো কি করেছে না করেছে আমি এগুলো বিস্তারিত বলতে চাই না, কিন্তু যত অর্জন এই দেশে, এই দেশ ছিল একটি গরিব দেশ, এখানে দুর্ভিক্ষ হতো, এখানে মঙ্গা হতো, না খেয়ে মানুষ মারা যেত, প্রাকৃতিক দুর্যোগ হতো। সে সময় আমরা সেই বিএনপি আমলের অর্থমন্ত্রী সাইফুর রহমানকে বলতে শুনেছি 70 একটি মহাপ্রলয় হয়েছিল, চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষ উপকূলীয় অঞ্চলে মৃত্যুবরণ করেছিল। তিনি বলেছিলেন মানুষ বেশি মারা গেলে ভালো, বিদেশ থেকে অনেক বেশি সাহায্য পাওয়া যায়। এই ধরনের মানসিকতা তাদের ছিল। মানুষের জীবনের কোনো মূল্য তাদের কাছে ছিল না। আমরা সেই রাজনীতি আমরা করি না, আমরা তাদের সেই রাজনীতি ঘৃণা করি। আজকে সেই দেশ যেখানে মানুষ না খেয়ে মারা যেত, আজকে একটি দরিদ্র, একটি দুর্ভিক্ষ এবং একটু ক্ষুধা ক্লিষ্ট এবং একটি একদম হতদরিদ্র একটি দেশ। আজকে সেই দেশ প্রতিটি ক্ষেত্রে এত অর্জন, এগুলো এই অল্প সময়ের মধ্যে বলে শেষ করা যাবে না। আজকে আমাদের এই দেশ ছিল খাদ্যের ঘাটতির দেশ, তারই নেতৃত্বে আজকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছি ইনশাল্লাহ। আজকে প্রতিটি ক্ষেত্রে আমাদের অর্জন, বিদ্যুৎ বলেন, আজকে অবকাঠামো উন্নয়ন বলেন, আমরা যখন প্লেনে করে চট্টগ্রামে যাই বা অন্য বিদেশে যাই, তখন আকাশ থেকে নিচে দেখলে মনে হয় না এটি বাংলাদেশ, মনে হয় এটি সিঙ্গাপুর বা উন্নত একটি দেশে আমরা বসবাস করছি। এই সব কিছু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। আজকে বিশেষ করে গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে যত অর্জন, তাদের যত অর্জন, গরিব দুঃখী মানুষের জন্য যত রকমের সহায়তা, আর্থিক সহায়তা, এত সহায়তা কোনো সরকার কোনোদিন গরিব দুঃখী মানুষের কল্যাণে চিন্তা করে এত সহায়তা কোনোদিন কেউ করে নেই। আজকে দেশ এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে। আমরা শুধু আপনাদের কাছে একটি কথাই বলবো, আপনারা যদি জননেত্রী শেখ হাসিনার কারণে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে তার কৃতজ্ঞতা বোধ এবং তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হয়তো দান করে এবং দেশকে ইনশাল্লাহ যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আমাদের যে রূপকল্প 2021 সালের মধ্যে আমরা নির্ণয়ের দেশে অর্জন করেছি এবং 41 সালের মধ্যে আমরা একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, সুখী সমৃদ্ধশালী একটি সোনার বাংলা, যে দেশ বঙ্গবন্ধু করে যেতে চেয়েছিলেন তার পক্ষে করা সম্ভব হয়নি। তিনি 1975-এর 15 আগস্ট ঘাতকের বুলেটে তার পুরো পরিবারকে শহীদ করা হয়েছিল। শুধু বঙ্গবন্ধুর 2 কন্যা দেশের বাইরে ছিল বলে তারা প্রাণে রক্ষা পেয়েছিলেন, যার কারণে আজকে বঙ্গবন্ধুর কন্যা বেঁচে আছেন বলে এই দেশ এগিয়ে যাচ্ছে। না হলে এই দেশ তলিয়ে যেত। এতে একটি জঙ্গিবাদী রাষ্ট্র এবং একটি সন্ত্রাসী দেশ হিসেবে এই দেশ যেভাবে দানা বেঁধে এবার তারা শুরু করেছিল অন্যান্য সরকারগুলো, এদেশ একটি ধ্বংসপ্রাপ্ত দেশে পরিণত হতো এবং একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হতো। আমরা বাস্তবতাকে উপলব্ধি করে আমি মনে করি সত্যকে সত্য বলতে হবে, অসত্যকে অসত্য বলতে হবে। এই উপলব্ধি আমাদের সকলের থাকা উচিত বলে আমি মনে করি।
আমি কথা না বাড়ি আপনাদের আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু দেশ এবং জাতির কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক হোমিওপ্যাথি চিকিৎসকের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।